হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আজকে কালকে সরস্বতী পুজো, তা আজকে আমি গিয়েছিলাম ঠাকুর আনতে গিয়ে দেখি কিউট ঠাকুর। তা আমি ঠাকুরটাকে অনেকক্ষণ মুখখানা দেখলাম, দেখে প্রণাম করে এলাম। কেননা ছোট থেকে এত বড় হয়েছি, আমি কিউট ঠাকুর দেখিনি এখনো, আজকেই ফার্স্ট দেখলাম। যাই হোক, আমি জানতামও না ঠাকুরের নামটা। সবাই তারপরে আমি জিজ্ঞাসা করলাম, কাকিমা ঠাকুরের মুখখানা তো সুন্দর হয়েছে, কিন্তু এই ঠাকুরটা মানে কি নাম? বলছে এটা কিউট ঠাকুর। যাই হোক, ভালোই লাগলো। তা কিউট ঠাকুরের অনেকক্ষণ আমি ছবি তুললাম। প্রত্যেকটা ঠাকুরের মুখ কিন্তু ভীষণ সুন্দর ছিল। তোমাদের দেখাচ্ছি এক এক করে। প্রত্যেকটা ঠাকুরের মুখ কিন্তু ভীষণ ভীষণ সুন্দর ছিল। আর আমাদের যে পালপাড়ায় ঠাকুর বানায়, মানে তারা কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর বানায়। তাদের প্রত্যেকটা, আমরা প্রত্যেক দুর্গা পূজা কালী পুজো হলেই আমরা কিন্তু পালপাড়ায় চলে যাই ঠাকুরের ভিডিও করতে। আর ঠাকুরের মুখগুলো এত সুন্দর হয়েছে, তাই প্রত্যেকটা ঠাকুরের মুখ তুলে ধরেছি তোমাদের সামনে। আমি আবার কাকিমাকে জিজ্ঞাসা করলাম, এটা কি শুধু সরস্বতী ঠাকুরেরই কিউট মুখ হয়, না এছাড়া অন্য ঠাকুরে হয়? কয় কি না, এর আগেও কালী ঠাকুরেরও কিউট মুখ হয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো ঠাকুরগুলো দেখতে। তা কিউট ঠাকুরকে আমি অনেকক্ষণ তুললাম, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। শুধু একটা কিউট ঠাকুর ছিল না ওখানে, অনেক কিউট সরস্বতী ঠাকুর ছিল। এই সরস্বতী ঠাকুরের মুখখানা এত সুন্দর হয়েছে, প্রত্যেকটা সরস্বতী ঠাকুরের মুখ ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। তোমাদের আরও দেখাচ্ছি কিউট ঠাকুরগুলো। এই যে একটা, এবছর অনেক বলে কিউট ঠাকুরের অর্ডার হয়েছে। দেখো মুখগুলো দেখো, দেখাচ্ছি তোমাদের এক এক করে। এই যে একটা কিউট ঠাকুর। আজকে যদি আমি ঠাকুর আনতে না যেতাম, হয়তো সরস্বতী পূজায় সেভাবে ঘুরতে যাই না, তাহলে কিন্তু আমার এবছরও কিউট ঠাকুরের মুখখানা আর দেখা হতো না। যাই হোক, আজকে গিয়েছি দেখে জানতে পারলাম যে কিউট ঠাকুরের মুখগুলো দেখতে পারলাম, যে কিউট ঠাকুরও অনেকে অর্ডার দিচ্ছে। যাই হোক, খুব সুন্দর হয়েছে ঠাকুরের প্রত্যেকটা মুখ, ভীষণ সুন্দর হয়েছে। আমি তো তোমাদের মতো অত সুন্দর করে কথা বলতে পারি না। আমি যেই রকম পারি সেই রকমই তোমাদের সামনে কথা বলি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাহলে ছোটো বোন হিসাবে আমাকে মাপ করে দিও। আর আমি প্রত্যেকটা ঠাকুর আবার ঘুরে ঘুরে দেখলাম। এত সুন্দর ঠাকুরের মানে ঠাকুরকে দেখতে গিয়ে আমার মনটা এত ভালো হয়ে গেছে, মানে এত ভালো লেগেছে। হয়তো আমার মতো আরও মানুষও হয়তো কিউট ঠাকুর দেখেনি। যাই হোক, তোমরা যদি ভিডিওটা দেখতে, আমার ভিডিওটা দেখো, তাহলে কিউট ঠাকুরের মুখটাও দেখবে। এমনি সরস্বতী ঠাকুরও আছে, মানে দু ধরনের ঠাকুরের মুখ হয়েছে। এত বছর তো হয়নি, এবার হয়েছে। তা ভালোই লাগলো। জানো তো, আর দুদিন আগে গেলে হয়তো তোমাদের আরও আরও সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর, মানে সব ঠাকুরই সুন্দর, দেখাতে পারতাম। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? লাস্টে কিন্তু আমি আমার যে আমি ঠাকুরটা আনলাম বাড়িতে, যে পুজো হবে সেই ঠাকুরটা কিন্তু আমি নিয়ে চলে আসলাম বাড়িতে। তা যখন আমি ঠাকুরটা আনি, তখন কিন্তু আমার মনের ইচ্ছে ছিল যে 20 টাকা ভাড়া দিলে কিন্তু আমি টোটো করে বাড়িতে আনতে পারতাম। কিন্তু আমার মনের একটা ইচ্ছে ছিল যে মাকে আমি কোলে করে বাড়িতে নিয়ে যাব। যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো তোমরা একটু বলবে। সবাই একটু পাশে থেকো, আমি সবার পাশে আছি সবসময়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের পাশে থাকো আর দেখতে থাকো আমার নতুন নতুন ভিডিও। আর আমি যখন আনছিলাম ঠাকুরটা, দেখি গাড়ি গাড়ি যাচ্ছে।